আপনার নাম কি? আমার নাম মহাদেব। কি হয়েছিল আসলে কালকে? কালকে আমরা আসার সময় মনে করেন যে কলা গাছ ফালিয়ে ওই 5-7 জন এসে নিয়ে মনে করেন যে কোনো কথা না যে তাকে প্রথমে ডাঙ্গাইছে। ডাঙ্গানোর পরে তারপর আমাদের হাত পা বাঁধে মনে করেন ধানের জমিতে ফালিয়ে রাখছে। তারপরে রেখে টাকা টুকা যা ছিল সব নিয়ে গেছে, ব্যাংকটাও নিয়ে গেছে। কোন দোকান জায়গাটায় ঘটে এই ঘটনা? এটা হলো আপনার এই যে বোট গড়ার পরে যে আপনার এই সার্চ লাইটটা আছে, এই সার্চ লাইট হয়ে যাবে ওই সময় কয়টা বাজে রাত? 2টা থেকে 2:15। এই প্রথম কি আপনি এত রাতে আসছিলেন না রেগুলারই আসেন? না, রেগুলার আসে 1টা 1:30 2টা এরকম, মানে অনুষ্ঠানে যায়, অনুষ্ঠান শেষ হয় তারপরে আসে। আর যখন আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে তখন কি আশেপাশে কেউ ছিল না? না, কেউ ছিল না। আমাকে আগেও গাড়ি গেছে কয়েকটা, পিছেও গাড়ি আসছে কয়েকটা, কিন্তু ওই পিছের গাড়ি তো কিছু করে না, আমার মানে আগের গাড়িও কিছু করে না, বুঝছেন। শুধু কি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন না সেই ভ্যান চালক? ভ্যান চালকের ভ্যান নিয়ে গেছে, উনিও ক্ষতিগ্রস্ত। তো কিরকম ক্ষতি হয়েছে বা আপনি কিরকম ধাক্কা খেয়েছেন এই ঘটনার পর থেকে? আমার প্রায় 90 হাজার টাকার মতো গেছে। আর ভ্যান আলার ভ্যান, মোটা চাকার ভ্যান, তাতে ওটাও 1,90,000 এরকম। 90,000 টাকার কি কি ছিল যে এত টাকা চলে গেছে? এটা ওই যে গ্যাসের সিলিন্ডার ছিল 2টা, চুলা ছিল বড় 2টা, তারপরে সসপ্যান ছিল, লাইট ছিল, তারপরে ডেকোরেশনের আপনার টেবিল ছিল, চেয়ার ছিল। তো সেক্ষেত্রে কি আপনি বর্তমানে কি অবস্থায় আছেন? বর্তমান তো আমার কিছুই নেই এখন, ওইটাই আমার সব। যা টাকা পয়সা সবই নগদ টাকা নিচ্ছে 18,000। আপনি কি আইনের শরণাপন্ন হয়েছেন? হ্যাঁ, আইনের সম্পূর্ণ হয়েছে। অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করছে। পুলিশ কি বলছে? পুলিশ তো বলছে দেখি, আমরা তদন্ত করে দেখি। এখন আপনার চাওয়া পাওয়া কি? এখন যদি আপনারা একটু ওনাদের বললে আমাদের একটু আর্থিক সহযোগিতা করতে, মানে পরিবার নিয়ে চলতে পারবো। প্রশাসনে যদি আমার একটু হেল্প করে আমি চলতে পারবো, পরিবার নিয়ে চলতে পারবো। আমি কাজ করে নিয়ে আমার খাওয়া 5 জন। এখন যদি আমি একটু হেল্প করি আমার একটু উপকার হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম এই মহাদেবের কথা। তিনি আসলে বলছেন যে বর্তমানে তিনি খুব করুণ পরিস্থিতিতে রয়েছেন। পাশাপাশি তার একমাত্র যে জীবন জীবিকার অবলম্বন ছিল ভ্রাম্যমাণ দোকানটি, সেই দোকানটি লুট হয়ে যায়, যার ফলে তিনি একদম অসহায়গ্রস্ত হয়ে গেছেন। তিনি যে দৈনিক দুমুঠো খাবেন, খেয়ে বেঁচে থাকবেন, সেই ক্যাপাবিলিটি তার বর্তমানে নেই। সেই ক্ষেত্রে তিনি সরকার এবং প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করেছেন এবং আইনের নিকট সঠিক বিচারের দাবি জানিয়েছেন। রিফাইট ইস্তেক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।